করছেন কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচিত সেই ছাত্রদলের আশিক খাঁ হত্যা অপরাধে এবার বিএনপির ২৯ জন বিভিন্ন নেতাকর্মীদের নামে হত্যা মামলা ও গ্রেপ্তার ২। নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাওন পারভেজ। শুনুন বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মোমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে সমন্বয়ক রঞ্জনের উপর দেশীয় অস্ত্রের আঘাতের কূপ থেকে বাঁচাতে গেলে উল্টো সেই কূপের আঘাতে নিহত হয় ছাত্রদলের আশিক খাঁ। আর এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার ও ২৯ জন বিভিন্ন নেতাকর্মীদের নামে হত্যা মামলা করেছেন নিহত আশিক খাঁ এর মা রীতা আক্তার। আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার ভূতারে এই আল্লাহ কেরে এই বিপদ লেখে তৈছে আল্লাহ গো আমার ভূতের নামে কোনোদিন একটা বিচার আইছে না গো। গ্রেফতারকৃতরা হলেন বিএনপি নেতা শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নান নামের এই ২ ব্যক্তি এবং এই ঘটনার একদিন পর ২৩ মার্চ ২০২৫ রবিবার তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেন পুলিশ। একটা ছেলে প্রতিবাদ করলো, রঞ্জন, সে হলো সমন্বয়ক, যে না এই সই এই পাবলিকের না। তখনই আরেকটা ছেলে নজরুল করে নাম, ও চিল্লায় উঠছে, এই তুই কি জানস, চিল্লায় উঠা এর মার মুখে অবস্থানে গেছে। আর এমনি চাঁদপুরের যে ছেলেগুলি দাও নিয়া অতর্কিত হামলা করছে। রঞ্জনকে যখন মারতেছে, রঞ্জনকে সেভ করার জন্য এই ছেলেটা গেছিল, পরে তারে ফার মারছে, ফার্মারে ফালাই দিছে। রঞ্জন ব্যাগ মারছে, এরপরে কলেজের ভিতরে ঢুকিয়া প্রিন্সিপালটা পিটাইছে এবং প্রিন্সিপালের সম্ভবত যেটা ঠ্যাং ভেঙে গেছে, বেরিয়ে কুবাইছে ঠ্যাঙ্গের। হামলা করার পরে আমরা ফিরাইবার চেষ্টা করছি, কিন্তু পরে দেখি আমাদের উপর মার মুখী দাও নিয়ে। এখানে কিন্তু ভিডিও আছে অনেক, কারা কি করছে না করছে ভিডিওতে প্রমাণ হবে। এই অবস্থা এমন যদি হয়, আমাদের ইউনিয়নের প্রতিষ্ঠান চান্দপুরের লোকজনের কি প্রয়োজন যে এখানে আইসা, এখানে মুমুরদিয়া আইসা হট্টগন্ডগোল কইরা এই মুমুরদার একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া। এই ঘটনায় বিএনপির বিভিন্ন পদ পদবিতে থাকা ২৯ জন অপরাধীর বিভিন্ন নেতাকর্মীদের নামে নিহতের মা রীতা আক্তার বাদী হয়ে রবিবার থানায় এই মামলাটি করেন বলে জানা গেছে। এতে আসামি কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলী সহ ২৯ জনের অন্যান্য ব্যক্তিরা। বিবাদকারী বা সন্ত্রাসী এরা কোনো দলীয় পরিচয় না, দল এগুলাকে এলাও করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সন্ত্রাসীকেই প্রশ্রয় দেয় না। আমরা কটিয়াদী উপজেলা বিএনপি একটা সুশৃঙ্খল বিএনপি। এর মধ্যে ২-১ জন যদি কেউ নিজের ব্যক্তিগত কাজে নিজেদের চরিতার্থ ব্যর্থ করতে চায়, কাজে লাগাতে চায়, নিম্ন কাজে নিয়োজিত থাকতে চায়, এটা দল কোনোভাবেই এটা বরদাস্ত করবে না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমরা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কটিয়াদী মডেল থানায় আছি। এখানে দেখতে পাচ্ছি পিছনে আপনার রয়েছে এখানে পুলিশ সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী। এর পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানকার অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষার্থে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, ইতিমধ্যে আপনারা জানেন যে এই প্রবাস ফেরত মাত্র ৭ দিন আগে এই দেশের মাটিতে পৌঁছালেন আশিক খান। সেই আশিক খানকে এভাবে চুরিঘাতে হত্যা করা হয়। এর আগে এই ঘটনার প্রথম দিনে নিহত ছাত্রদলের মোহাম্মদ আশিক খাঁ এর মৃতদেহ কাঁধে নিয়ে কটিয়াদী সরকারি হাসপাতাল থেকে বের হয়ে রিকশার মোড়, কলেজ রুট ও উপজেলা রুট হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প পর্যন্ত এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল করে কটিয়াদী উপজেলার ছাত্রদল ও যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা। পরে আবারও মোহাম্মদ আশিক খাঁ এর মৃতদেহ কাঁধে নিয়ে কটিয়াদী মডেল থানায় এসে তা সমাপ্তি করে। আমার ভাই বললো কেন? আমার ভাই বললো কেন?